হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো সড়ক নিরাপত্তা। এই সড়ক নিরাপত্তা নিয়ে এটি আমার সেকেন্ড ভিডিও। এই আজকেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা গেল। মানে একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন, দুজন পুরুষ একজন মহিলা। মহিলাটি পেছনে বসেছিলেন, একজন বাইক চালাচ্ছিলেন, মাঝখানে আরেকজন ছিলেন। তো যেতে যেতে রাস্তার পাশে একটি ট্রাক্টর দাঁড় করানো ছিল। সেই ট্রাক্টরের পেছন দিকে বাইকের লুকিং গ্লাস লেগে ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে গাড়ি থেকে পেছনের আরোহীটি এবং মহিলাটি ছিটকে পড়ে যায় রাস্তায়। আর ঠিক দুর্ভাগ্যবশত ওই সময়ই উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান একদম ধাক্কা মেরে চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সমস্ত রকম রোড অ্যাক্সিডেন্টই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না। কে জানতো যে এরকম ঘটনা ঘটবে? আমরা যখন চেকিং করি তখন অধিকাংশ লোকই বলে আমি এখানে যাব, এখান থেকে এসেছি, নানান ধরনের অজুহাত। আমরা যখন তাদের বোঝাই তারা বুঝতে চায় না। বিভিন্ন লোককে ফোন করে আমাদের বিশাল কিট করা হয়, কিন্তু লাভটা কি হলো? আজকে যে দুজন লোক মারা গেল, বাঁচাতে পারলো কেউ? কোনো লোক বাঁচাতে পারলো না। অথচ তারা যদি একটু সচেতনতার সাথে গাড়ি চালাতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। আজকে হোক, আপনারা বুঝতেই পারছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু পথ নিরাপত্তা। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। বারবার করে আমরা প্রতিটি নাগরিককেই বোঝাই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরুন, ট্রিপল রাইডিং করবেন না, ড্রিঙ্কস করে ড্রাইভিং করবেন না। শুধু মোটরসাইকেল নয়, যারা 4 চাকা চালান তাদের জন্য বলছি সিট বেল্ট পরুন। আবার বলছি ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না। রাস্তায় যারা মোটরসাইকেল বা গাড়ি বা ভেহিকেল চেকিং করছে, যে সমস্ত পুলিশ কর্মচারীরা রাস্তায় ডিউটি করছেন, তাদের সাথে অযথা ঝামেলা করবেন না। তারা ডিউটি করছে। আপনি আপনার গাড়ির কাগজ সমস্ত কিছু ঠিক রাখুন, আপনার কোনো সমস্যাই হবে না। কিন্তু আপনারা গাড়ির কাগজ ঠিক রাখবেন না, তারপরে আবার ঝামেলা করবেন, ঝগড়া করবেন, তর্ক করবেন, এটা ঠিক মানায় না। আপনি ঠিক থাকুন। একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আপনি যখন কারো দিকে একটা আঙ্গুল দেখাবেন বা কারো দিকে আঙুল তাক করবেন, তখন আপনি দেখবেন যে আপনার দিকে কিন্তু 3টে আঙুল তাক করে আছে। লক্ষ্য করেছেন? আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো নিজের দোষটা দেখুন, অন্যের দোষ দেখতে হবে না, নিজের দোষ দেখুন। এবার সামনে পুজো চলে আসছে, সামনে ঈদ আসছে, এই জন্য পুলিশ রাস্তায় দাঁড়িয়েছে। আরে ভাই, আমরা তো ডিউটি করছি, তার জন্য তো আমাদের স্যালারি দিচ্ছে। তো আপনারা আপনাদের গাড়ির কাগজ ঠিকঠাক রাখুন, আপনি ঠিক করে গাড়ি চালান, হেলমেট পরে চালান, তাহলে আপনাকে সে কিসের ভয়? সেটা আপনি করবেন না। তাহলে আপনি আইন ভাঙবেন, আবার আপনিই আবার তর্ক করবেন। এটা কি মানায়? এটা কি সাজে? আমি যখন ছোট ছিলাম, এই ক্লাস 6-7 পড়ি, তখন দূরদর্শনে একটা অ্যাডভার্টাইজ হতো। কি অনেকেই দেখেছেন, এই যারা 80s জন্মগ্রহণ করেছেন অনেকেই দেখেছেন, যে প্রথমে একটি নারকেল রাখতো, তার উপরে হাতুড়ি দিয়ে মারতো, নারকেলটা ফেটে যেত। তারপরে সে নারকেলের উপরে একটা হেলমেট চাপিয়ে দিল, তারপরে হেলমেটের উপরে হাতুড়ি দিয়ে মারলো। কি দেখালো? যে হেলমেটের উপরে আঘাতটা পড়লো, নারকেলটা সেফ হয়ে গেল। তখন আর ওখানে একটা ক্যাপশন দিত, মার্জি হে আপকা, আখের স্যার হে আপ। এই কথাটা আমার কোথাও না কোথাও এখন খটকা লাগে, যে দেখুন অ্যাক্সিডেন্ট হবে, আপনি চলে যাবেন, আপনি আহত হবেন, তো আপনার হলো, আপনি বেঁচেই গেলেন, কিন্তু যাকে পেছনে ফেলে যাবেন তাদের কি হবে? এবার ভেবেছেন? যারা আপনার উপর ডিপেন্ড, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সেই সমস্ত ব্যক্তির কি হবে? ভাবুন একবার। আপনারা যখন মোটরসাইকেল বা গাড়ি নিয়ে যখন বাড়ি থেকে বের হন, আপনাদের বাড়ির লোকেরা সবসময় চিন্তা করে যে আমার বাড়ির লোক কখন ফিরে আসবে, সুস্থভাবে ফিরে আসবে। তো যতক্ষণ পর্যন্ত না আপনি বাড়ি ফিরছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের টেনশন থাকেই। এটা মানেন চাই না মানেন, এটা আমি উপলব্ধি করতে পারি। আর কোন কাগজ ফেল হয়ে গেলে কি কি ফাইন হবে সে বিষয়ে পরে আসছি। আমি বিস্তারিত বলে দেবো কোন কোন কাগজ বা ডকুমেন্টস ফেল থাকলে বা না থাকলে কত টাকা পর্যন্ত ফাইন হতে পারে, সে বিষয়ে আমি পরে আসি। বারবার করে বলছি, হেলমেট পরুন, সিট বেল্ট পরুন, আপনার জন্য না হলেও আপনার পরিবারের জন্য। পথ নিরাপত্তা নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে আমি বলেছিলাম যে হেলমেট পরাটা কতটা আবশ্যক। একবার আপনারা যদি চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আমি আগামী দিনে কোনো ভিডিও বানাই তাহলে পেনাল্টি সম্পর্কে আমি বলবো। তাই আজকে আমি আপনাদেরকে মোটরসাইকেল চালানো বা MBA সম্পর্কিত আপনাদের যদি কোনো কাগজ ফেল থাকে বা কোনো কাগজ না থাকে তাহলে কোন কোন ধারায় কি কি ফাইন হবে বা কত টাকা ফাইন হবে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস আপনারা এখন মাথায় রাখবেন, এখন কিন্তু মোটরসাইকেল চেকিং করার সময় বা MB চেকিং করার সময় স্পট ফাইন নেওয়া হয় না, পস মেশিনে ফাইন করা হয়। তো আপনারা এবার শুনুন, আপনি যদি বিনা হেলমেটে মোটরসাইকেল চালান তাহলে প্রথম অফেন্সের জন্য আপনার 500 টাকা এবং সেকেন্ড অফেন্সের জন্য আপনার 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। পস মেশিন ঠিক করে দেয় যে আপনার এর আগে কোনো কেস হয়েছিল কিনা। যদি পস মেশিন দেখায় যে এর আগেও আপনার কেস ছিল তাহলে কিন্তু সেকেন্ড অফেন্সের জন্য আপনার 1000 টাকা ফাইন হতে পারে। সিট বেল্টও তাই, সিট বেল্ট না পড়লে কিন্তু 1000 টাকা ফাইন। সেকশন গুলো আমি আপনাদেরকে উল্লেখ করলাম না, কারণ সেকশন নিয়ে আপনাদের অতটা না করলেও চলবে, কিন্তু কি কি কাগজ ফেল থাকলে কত টাকা ফাইন হতে পারে এটা আপনারা জেনে রাখুন। পলিউশন সার্টিফিকেট যদি ফেল হয় 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একটা PUC বানাতে এখন খুব বেশি হলে 100 টাকা লাগে, তার ভ্যালিড থাকে 6 মাস। তাহলে এই 100 টাকা খরচা করে আপনি অবশ্যই 10,000 টাকা সেভ করতে চাইবেন, না হলে তো আপনি মূর্খ হয়ে গেলেন। তাহলে মনে রাখবেন, যদি কারো PUC বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট
সার্টিফিকেট যদি ফেল থাকে তাহলে 10,000 টাকা ফাইন হয়। ইন্স্যুরেন্স ব্যাপারটা আমি পরে আসছি, ইন্স্যুরেন্স নিয়ে একটু বলার আছে, ইন্স্যুরেন্স ব্যাপারটা আমি পরে বলছি। এবার বলি, বিনা লাইসেন্সে যদি কেউ মোটরসাইকেল চালায় তার 5,000 টাকা পর্যন্ত ফাইন হয়। বিনা লাইসেন্সে মোটরসাইকেল চালালে অনেক সমস্যা, যেমন যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট করে আপনি কিন্তু কোনো ক্লেম পাবেন না। রাস্তাঘাটে চলছেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম ক্লেম পাবেন না। মোটরসাইকেলের ট্যাক্স লাইফ টাইম থাকে, তাই এটা নিয়ে অত বেশি কিছু বললাম না আমি। 4 চাকার ক্ষেত্রে যেরকম গাড়ি যেরকম তার ফাইন ধার্য আছে, তো যেগুলো আমরা চেকিং করতে বেশি দেখি, অথরাইজেশন সার্টিফিকেট যদি কারো ফেল থাকে 2,000 টাকা ফাইন আছে। অথরাইজ সার্টিফিকেট বলতে ধরুন আমার নামে গাড়ি আছে কিন্তু আমার ভাই গাড়ি চালাচ্ছে, যদি আমি ভাইকে অথরাইজ না করে দেই যে আমার পরিবর্তে আমার ভাই গাড়ি চালাতে পারে, তাহলে কিন্তু আপনার ভাইয়ের 2,000 টাকা ফাইন হবে। যদি আমার ভাইয়ের নামে কোনো অথরাইজ না থাকে তাহলে কিন্তু 2,000 টাকা ফাইন থাকবে। অথরাইজ কেন করা হয়? অথরাইজ না থাকলে আমরা কিভাবে বুঝবো যে বাইকটি যে চালাচ্ছে সে তার তো বাইক নয়, সে যে চুরি করে না নিয়ে আসছে তার গ্যারান্টি কি আছে? এই জন্যই অথরাইজ চাওয়া হয়, বুঝতে পারলেন তো? ধরুন একজন একটা বাইক নিয়ে আসছে, তাকে আমরা ধরলাম, সে বললো যে এটা তো আমার কাকার বাইক, আমরা তাকে ছেড়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে সে লোকটি চোর, চুরি করে বাইক নিয়ে আসছিল, আমরা তাকে ধরলাম, তাকে ছেড়েও দিলাম। তো এই জন্যই অথরাইজ সার্টিফিকেট অবশ্যই লাগবে। বাবার নামে গাড়ি ছেলেকে অথরাইজ করতেই পারে, করে দিল, বা ছেলের নামে গাড়ি বাবার নামে অথরাইজ করে দিল, ভাইয়ের নামে গাড়ি 2 ভাইয়ের নামে অথরাইজ করে দিল, অথরাইজ করতেই হবে। 4 চাকা গাড়িতে অথরাইজ থাকে, যেগুলো কমার্শিয়াল গাড়ি সেগুলো অথরাইজ অবশ্যই থাকে, সমস্যা হয় না, কারণ 1,000 গাড়িতে 3-4 টাকা ড্রাইভার থাকে, তো অথরাইজ করা থাকে, সমস্যা হয় না। ম্যাক্সিমাম 4 হুইলারের পেপারস আপডেট থাকে, বিশেষ করে যেগুলো হচ্ছে কমার্শিয়াল গাড়ি, তাদেরকে আপডেট রাখতেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাইসেন্স বললাম, পিইউসি বললাম, হেলমেট বললাম, ট্যাক্স বললাম, এবার একটু ইন্স্যুরেন্সের দিকে আসি। ইন্স্যুরেন্স ফেল হলে 2,000 টাকা ফাইন। অনেকে বলেন যে আমার গাড়ি আমি ইন্স্যুরেন্স কেন করতে যাবো, আমার গাড়ি হারাবে, আমি ইন্স্যুরেন্স কেন করবো? এই ধারণা আপনার ভুল। দেখুন, আপনার গাড়ি আপনার প্রচুর টাকা আছে, আপনার গাড়ি হারিয়ে গেল, আপনি ক্লেম করলেন না, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি ইন্স্যুরেন্স তো খালি হারিয়ে যাওয়ার জন্য হয় না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে যদি আপনার গাড়িতে ইন্স্যুরেন্স ক্লেম না থাকে, বা যদি আপনার গাড়িতে ইন্স্যুরেন্স করা না থাকে, আর সেই গাড়ি যদি কোনো দুর্ঘটনায় পড়ার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আবার ভাবুন কি হতে পারে। শুনুন বলছি, সাপোজ একটা 20 বছরের ছেলে অ্যাক্সিডেন্টে, আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে ধাক্কা লাগলো, তার প্রাণ চলে গেল। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে, তাহলে এমএসিটি বা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল ঠিক করবে যে কত টাকা ফাইন দিতে হবে। মানে যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে, তাহলে এমএসিটি ঠিক করবে যে আপনাকে কত টাকা ইন্স্যুরেন্স ক্লেম দিতে হবে। কি ঠিক করে, কেমন করে ঠিক করে জানেন? যে 20 বছরের ছেলেটি মারা যায়, একটা চার্ট আছে, এজ হিসাবে চার্ট আছে, যে মানুষটি মারা যাচ্ছে সে কি করতো, সে কোন পজিশনে কাজ করতো, এটা দেখে একটা চার্ট করা হয়। একটা 20 বছরের ছেলে মারা যাওয়া মানে সে তার উপরে পরিবার ডিপেন্ডেবল, সে কত টাকা আয় করতে পারতো, এরকম করে চার্ট করে এজ ভিত্তিক চার্ট করা হয়, এবং সেখানে নির্ধারণ করা হয় আপনাকে কত টাকা ফাইন দিতে হবে। যদি একটি 70 বছরের বয়স্ক লোক মারা যায়, তাহলে সেক্ষেত্রে ফাইনের পরিমাণটি কম হয়। কিন্তু যার উপরে পুরো সংসার বা পুরো পরিবার ডিপেন্ডেবল, এরকম লোক যদি আহত বা নিহত হয়, তাহলে কিন্তু প্রচুর টাকা ফাইন হয়, এবং সেই টাকাটা কিন্তু আপনাকেই গুনতে হবে। আবার বলছি, অ্যাক্সিডেন্ট কিন্তু বলে কয়ে আসে না, এই জন্যই বলছি ইন্স্যুরেন্সটা অবশ্যই করবেন। যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, তাহলে ইন্স্যুরেন্সের ক্লেমটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, কিন্তু বুঝতে পারলেন তো? এইগুলোই মোটামুটি আমরা চেকিং করি। আর যেগুলো আপনাদের ধারণা আছে, ভুল ধারণা আছে, যে পুলিশ চাইলে ফাইন দিবেই, যে টায়ারে হাওয়া কম, ব্রেক নেই, ব্রেক কম, এটা ওটা, এটা ফালতু কথা, এসব আমরা দেখি না। আমরা মেন দেখি যে গাড়ি চালাচ্ছে তার লাইসেন্সটা দেখি, আমি গাড়ির বৈধ মালিকটাকে আমরা চিহ্নিত করি, এবং তার ইন্স্যুরেন্সটা আছে কিনা এটা দেখি। আমরা মেনলি এই 3টে জিনিস আমরা খেয়াল করি, লক্ষ্য করি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই 3টি কাগজ অবশ্যই রাখবেন, পিইউসিটাও রাখবেন। হ্যাঁ, ইন্স্যুরেন্সের টাকাটা দেখা গেল এমএসিটি আপনাকে 15 লক্ষ টাকা ফাইন করলো, আপনাকে 15 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু আপনি টাকা কোথায় পাবেন? তাহলে কি হবে? যদি আপনি টাকা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার জেল হাজতও হতে পারে, মনে রাখবেন। যারা 4 হুইলার চালাচ্ছেন বা 2 হুইলার, মদ খেয়ে একদম গাড়ি চালাবেন না। মদ খেয়ে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ, এতে 10,000 টাকা পর্যন্ত ফাইন, ড্রাইভিং লাইসেন্সও ক্যান্সেল হতে পারে। কানে হেডফোন দিয়ে গাড়ি চালানো একদম যাবে না। আপনারা সকলেই জানেন, হয়তো শুনেছেন, যারা জানেন না তাদের বলে রাখি, বহরমপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস অ্যাক্সিডেন্ট। সে বাসের ড্রাইভার ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয়, ব্রিজ থেকে ভেঙে একদম চলে পড়ে যায়, দৌলতাবাদ থানার আন্ডারে। প্রচুর লোকের প্রাণ যায়। কানে হেডফোন দিয়ে কথা বলবেন না। আমি বহুবার দেখেছি, অনেক দেখেছি, আমরা দেখি যে একটা লোক ড্রাইভিং করছে, কানে এরকম হেডফোন দিয়ে ড্রাইভিং করছে, এত ব্যস্ত কিসের ভাই?
একটু দাঁড়ান, একটু 2 মিনিট দাঁড়ান। এত যখন আর্জেন্ট কল, দাঁড়িয়ে কল করুন। যখন তখন তো আপনি ডিসব্যালেন্স হতে পারেন, আর ডিসব্যালেন্স হলে পড়লে আপনার ফার্স্টে মাথাটা লাগবে। এটা করবেন না। কানে আপনারা হেডফোন দিয়ে কথা বলছেন, হেডফোন দিয়ে কাজে চালাচ্ছেন, পিছনে আপনাকে হর্ন দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি এতটাই ব্যস্ত ফোনে, এতে তো অ্যাক্সিডেন্ট বাড়বে। আপনারা ভাবছেন যে আমি খালি জ্ঞান দিয়ে যাচ্ছি। না, আমি জ্ঞান দিচ্ছি না, আমি কোনো বুদ্ধিজীবী না, জ্ঞান দিচ্ছি না, আমি আপনাদেরকে সচেতন করছি। আপনারা সবই জানেন কিন্তু ভুলে যান, আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি আমি। আমার খুব ভালো লেগেছিল আমার হেলমেট নিয়ে লাস্ট ভিডিওতে, ওই ভিডিওটা দেখার পর একটা বাচ্চা ছেলে হেলমেট কিনেছে। এটা আমার খুব বড় প্রাপ্তি। ভাবতে পারেন, আমার ভিডিও দেখে একটি বাচ্চা ছেলে তার বাবাকে বলে একটি হেলমেট কিনেছে। তো একটি বাচ্চা ছেলে যখন বুঝতে পেরেছে, আপনারা তো সবাই 18+, কিনুন না হেলমেট। হ্যাঁ, আমি জানি সবার কিন্তু হেলমেট আছে। হেলমেটটা আবার হাতের মাঝখানে পরে রাখে, এরকম হাতের মাঝখানে পরে রাখে, মাথায় পড়ে না, বাইকের মধ্যে ঝুলে যায়। বাইকের তো হেলমেট প্রয়োজন নেই, হেলমেট তো আপনার প্রয়োজন, তা আপনি পড়ুন। আমার এই ভিডিও দেখে যদি 10 জন লোক হেলমেট ব্যবহার করে, তাহলে ভাববো আমার এই ভিডিওটি সার্থক হয়েছে। আজকের ভিডিও বেশি লম্বা করলাম না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করে দেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দিন, যাতে আমরা সকলেই সচেতন হই, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও করতে প্রেরণা দেয়। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। নমস্কার।